আসসালামু আলাইকুম। প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে সবচেয়ে বড় যে চিন্তাটা, মেডিকেল প্রিপারেশন নিলাম, মেডিকেলে চান্স না পেলে আমি কোথায় যাব? মেডিকেলে চান্স না পেলে আমাদের সেকেন্ড অপশন কোথায়? মেডিকেলে যদি কোনো কারণে চান্স না হয় আমার যাওয়ার জায়গা কোথায় আছে? সো এইটা নিয়ে অনেক বাচ্চা, অনেক শিক্ষার্থী কিন্তু আসলে কনফিউজ থাকে এবং অনেক শিক্ষার্থী আসলে হচ্ছে এই কারণে মেডিকেল প্রিপারেশনটা নিতে চায় না। যেখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে একটা বিশাল সমুদ্র ওপেন হয়ে যায়, সেখানে মেডিকেল প্রিপারেশন নিলে কেন জানি বাচ্চারা মেডিকেলের পর আর কোথাও চান্স পায় না। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন প্যাটার্নটা, এই প্যাটার্নে আমাদের বায়োলজি পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, ফিজিক্স পড়তে হয়, ইংলিশ পড়তে হয় আর জিকে পড়তে হয়। জিকে থেকে আমাদের 15 মার্ক আসে এখন বর্তমানে, মানবিক গুণাবলী যদি মিলাই। ইংলিশে 15 মার্ক, ফিজিক্সে আসে হচ্ছে যে আমাদের এখন 15 মার্ক, কেমিস্ট্রি 25 আর বায়োলজিতে থাকে হচ্ছে 30। সো এই প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা, মেডিকেল প্রিপারেশনের জন্য কোনো ম্যাথ দরকার হয় না। তাহলে মেডিকেল প্রস্তুতিতে আমাদের কোনো ম্যাথ নাই এবং ফিজিক্সের আমাদের হচ্ছে যে ফিজিক্স আমরা জাস্ট জ্ঞানমূলক পড়ি, জাস্ট জ্ঞানমূলক পড়ি আমরা ফিজিক্সের জন্য মেডিকেলে এই জায়গাটায়। তা এখন বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ম্যাথ ছাড়াই পরীক্ষা দেওয়া যায়, ম্যাথ আমার লাগে না। কিন্তু বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমাদের ফিজিক্স লাগে না। তো এই যে ফিজিক্সের জন্যই কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় আটকে যাই। তো আমাদের এই বায়োলজি এবং কেমিস্ট্রিটা কিন্তু আমাদের 100% না হইলেও, বায়োলজিটা তো হচ্ছে 100%, বা মেডিকেল বায়োলজি তো 100% ভার্সিটি কভার করে, 100% ভার্সিটি কভার করে। মেডিকেল কেমিস্ট্রি অ্যারাউন্ড 80% হচ্ছে ভার্সিটি কভার করে, কারণ ভার্সিটিগুলো এখন কেমিস্ট্রিতে কেন জানি জ্ঞানমূলক প্রশ্ন বা মেডিকেল স্টাইলের প্রশ্ন বেশি দেয়, ম্যাথমেটিক্যাল জায়গার মধ্যে একটু কম যায়। কিন্তু ফিজিক্সটার কারণে কিন্তু আমরা হচ্ছে যে এই মেডিকেলের ফিজিক্স আমাদের ভার্সিটি ফিজিক্সের সাথে 0% মিলে। মেডিকেলের ফিজিক্স আর ভার্সিটি ফিজিক্স টোটালি আলাদা একটা সাগর। সো এখন মেডিকেলের প্রিপারেশন নিলাম আমি, চান্স হইল না, তাহলে আমার নেক্সট অপশন কি? আমার নেক্সট অপশন হচ্ছে 1 নম্বরে এএফএমসি পরীক্ষা। এএফএমসি, এখন এএফএমসি পরীক্ষা কিন্তু হচ্ছে অনেক জটিল একটা পরীক্ষা। কেন? কারণ হচ্ছে এইখানে সিট কম, 100টা সিট, তার মধ্যে আর্মিদের বাচ্চা কাচ্চাদের জন্য একটা কোটা থাকে, সো সিট নাই। 2 নম্বর যে বিষয় আছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট। এই ইউনিটটা হচ্ছে মেডিকেলে বাচ্চাদের জন্য বলা যায় লাইফ লাইন। কারণ হচ্ছে এখানে বায়োলজি থেকে আসে 44 মার্ক, কেমিস্ট্রি থেকে আসে 24 মার্ক, তারপর আমার এখানে বাংলা থেকে আসে হচ্ছে 4, ইংলিশ থেকে আসে হচ্ছে যে 4, আইসিটি থেকে আসে হচ্ছে যে 4। সো হচ্ছে আইসিটি বা আইকিউ মোস্ট লাইকলি এখান থেকে 4 আসে। সো মেডিকেলের মতোই টোটাল বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি আসে। সো জাহাঙ্গীরনগরের ডি ইউনিটটা একটা লাইফ লাইন কিন্তু বাচ্চাদের জন্য। এরপর আমাদের 3 নম্বরে যে পরীক্ষাটা আসে সেটা হচ্ছে এগ্রি। মেডিকেলে চান্স না পাইলে সেই বাচ্চারা সবচেয়ে বেশি যে জায়গায় চান্স পায় সেটা হচ্ছে এগ্রি পরীক্ষায় চান্স পায়। কারণ এগ্রি পরীক্ষার প্রশ্নটা কম্পারেটিভলি একটু সহজ হয়। যে এগ্রিতে বায়োলজি থেকে 30 মার্ক, এগ্রিতে বায়োলজিতে থাকে আমাদের 30, বায়োতে থাকে হচ্ছে আমাদের 30, তারপর হচ্ছে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর মেবি ইংলিশ, এই কয়টা সাবজেক্ট থেকে হচ্ছে প্রশ্ন হয়। তো ফিজিক্স এবং ম্যাথ এগ্রির কম্পারেটিভলি একটু ইজি আসে, কম্পারেটিভলি একটু হচ্ছে যে ইজি প্রশ্ন আসে, এরকম আমি দেখেছি। সো এগ্রিতে কিন্তু একটা ভালো বাচ্চারা চান্স পায় এবং এগ্রির পরীক্ষাটা যেহেতু অনেক পরে হয়, সো এগ্রিতে আমাদের কিন্তু চান্স রেশিও অনেক হাই। মেডিকেলের বাচ্চা মানে এগ্রি কোনো কলেজে গেলে দেখা যায় যে সব বাচ্চারা এসে বলে আমাদের হচ্ছে যে ভাইয়া আপনার আলফা ব্যাচে ছিলাম, এ ব্যাচে ছিলাম, ওই ব্যাচে ছিলাম, আপনার ক্লাস দেখেছি, এইটা সেটা নানা কিছু বলতে থাকে কিন্তু বাচ্চারা। এরপর খেয়াল করে দেখো, এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি কেমিস্ট্রি, পরিসংখ্যান আর হচ্ছে রাজশাহীতে তুমি হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে 25 মার্ক, রসায়ন থেকে 25 মার্ক। এরপর হচ্ছে আইসিটি 5, কত হইলো? আইসিটি 5 55, আর বাকি 25 হয় তুমি ম্যাথ দাগাবা নাইলে তুমি জীববিদ্যা দাগাবা, যে কোনো একটা তুমি দাগাইতে পারবা। সো তুমি শুধু জীববিদ্যা দাগাও, তাইলে কিন্তু তোমার ম্যাথ টাচই করা লাগতেছে না রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং প্রচুর বাচ্চা কাচ্চা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু চান্স পায়। তারপর আসো খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু একটা কঠিন বিষয় হচ্ছে
খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংরেজি সব কিছু দাগাইতে হয়। সো খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেলের বাচ্চাদের জন্য ইজ নট এ ভেরি গুড অপশন, যেহেতু ম্যাথ এখানে 100% দাগাইতেই হবে। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের চিটাগাং ভার্সিটি হচ্ছে মেডিকেলদের জন্য আরেকটা স্বর্গ, চিটাগাং ভার্সিটি এ ইউনিট, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং জীববিজ্ঞান 4টা সাবজেক্ট 100টা প্রশ্ন থাকবে, যে কোনো তুমি 3টা দিতে পারো। মানে হচ্ছে তুমি চাইলে রসায়ন, ম্যাথ আর জীববিজ্ঞান দিতে পারো ফিজিক্স বাদ দিয়া, কিন্তু তুমি তো ম্যাথ পারো না। সো তোমার জন্য হচ্ছে যে বিষয় হচ্ছে তুমি জীববিজ্ঞান দাও, ম্যাথ দিও না, তুমি পদার্থবিজ্ঞান দাও। এবং প্রচুর বাচ্চা কিন্তু আমাদের হচ্ছে চান্স পাচ্ছে, প্রচুর বাচ্চার ইংরেজি তো তুমি মেডিকেলের জন্য পড়ছোই, ইংরেজি মেডিকেলের জন্য পড়ছো না, সেই ইংরেজি দিয়ে কিন্তু সিইউ কভার হয়ে যায়। সাস্টের ক্ষেত্রে কিন্তু খেয়াল করো, সাস্টের ক্ষেত্রে হচ্ছে যে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ঐচ্ছিক যে কোনো একটি হচ্ছে দাগাইতে পারবা, জীববিজ্ঞান বা ইংরেজি। দ্যাট মিনস সাস্টে গিয়া তোমার কিন্তু ম্যাথ না দাগানোর কোনো অপশন নাই। তার মানে তুমি কিন্তু হচ্ছে যে এই যে শুধু বায়ো, কেমিস্ট্রি, ইংলিশ এবং হচ্ছে এই ফিজিক্স, এইটা দিয়ে তুমি কই কই পরীক্ষা দিতে পারবা। যদি ম্যাথ তোমার 4 সাবজেক্ট হয় তাহলে ডিইউ এ ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, আর ইউতে দিতে পারবা, সিইউতে পরীক্ষা দিতে পারবা, জেএনইউতে পরীক্ষা দিতে পারবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, এগ্রি পরীক্ষা দিতে পারবা, জিএসটিতেও কিন্তু সুযোগ আছে যে ম্যাথ না দাগায়া ইংলিশ দাগানোর। সো তোমাকে যেটা করতে হবে প্রিপারেশন ফেজে, যারা মনে করতেছো যে মেডিকেল প্রিপারেশন আমার তো আপ টু দা মার্ক না, যাদের নিজেদের প্রতি কনফিডেন্স কম, তারা জাস্ট ফিজিক্সটা মাঝে মাঝে ভার্সিটি স্টাইলে দেখো, ফিজিক্সটা মাঝে মাঝে ভার্সিটি স্টাইলে দেখে রাখো, ভার্সিটি স্টাইলে দেখো, ভার্সিটি স্টাইলে দেখো। অন্তত হচ্ছে সপ্তাহে একটা ক্লাস, অন্তত সপ্তাহে একটা ক্লাস, সপ্তাহে একটা ক্লাস, মানে হচ্ছে যে অ্যারাউন্ড ধরো 3 থেকে 4 ঘন্টা তুমি সপ্তাহে এই জায়গায় দাও, দিলে দেখবা তোমার ভার্সিটিতে চান্সের সম্ভাবনা এবং সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। জাস্ট এতটুকু করলেই, আর বেশি কিন্তু কিছু করা লাগে না। আর আমি যেটা মনে করতাম যে বাঘের শিকার অলওয়েজ একটা, আমি একটা জায়গায় অ্যাটাক করব, একটা জায়গায় চান্স পাবো। সো আমাদের সোলো যে প্রিপারেশন আছে, সেই সোলো প্রিপারেশন চলবে আলফা 7.0 জিরো টু হিরো। সো আমরা নিজেদেরকে পজিটিভলি বারবার পুশ করতে থাকবো আলফা 7-এ। আমাদের কিন্তু হচ্ছে 68 ক্লাস, আমরা কিন্তু বেশি ক্লাসের সাগরে তোমাদের ভাসাবো না। 75 এক্সাম, আমাদের ক্লাসগুলো হবে সব কম্প্যাক্টনেসে ভরা, কম্প্যাক্টনেসে ভরা, একদম কম্প্যাক্টনেসের সাগরে আমাদের ক্লাসগুলো থাকবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আমি প্রতিদিন এখন থেকে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের বিভিন্ন গাইডলাইন নিয়ে কাজ করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে।